হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে আমি একটা সবজি রান্নার রেসিপি শেয়ার করব, যেটার মধ্যে পুষ্টিতে ভরপুর একটা সবজি হবে। আর সেটা হলো সজনে ডাঁটা, মিষ্টি আলু আর কাঁচা আম। আর সাথে থাকবে রুই মাছ। তো রুই মাছ দিয়ে আমি এই সবজিগুলো রান্না করব আজকে। তো প্রথমে আমি হচ্ছে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে আগে থেকে যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর মিষ্টি আলুগুলো চাক চাক করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, যে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর মরিচ গুঁড়োটাও আমি একটু বেশি দিয়েছি, যাতে করে এই তরকারিটা একটু ঝাল হলে ভালো লাগবে, যেহেতু আম টক আর মিষ্টি আলু মিষ্টি, তো সাথে একটু ঝাল হলে কিন্তু ভালোই লাগে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। এখন এইগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আর সজনে ডাঁটার উপকারিতা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, যে সজনে ডাঁটা কিন্তু আপনার অনেক বেশি পুষ্টিতে ভরপুর। যে অনেকে বলে যে সজনে ডাঁটা বা সজনে শাক যদি খাওয়া হয় তাহলে দুধ এবং ডিমের যে পুষ্টি আছে সেটার সমপরিমাণ পুষ্টি, বরং তার চেয়েও বেশি। তো এই জন্য সজনে ডাঁটাটা আসলেই কিন্তু খুব উপকার। তো আপনারা চাইলে এভাবে মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, অথবা চাইলে ডালের সাথে রান্না করে খেতে পারেন। কথা বলতে বলতে আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন কাঁচা আমটাকে আগেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ছোটো ছোটো লম্বা লম্বা করে পিস করে রেখেছি, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি সবজির মধ্যে। আর আমি এটা ঝোল রান্না করব, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমি একটু ভালো করে সবজিগুলোর সাথে পানিগুলো মাখিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সবজিটাকে আমি রান্না করে নেব। সবজিটা যখন একটা বলক উঠে যাবে তখন আমি মাছটা দিয়ে দেব। আর আমি মাছ কম দিয়েছি, যেহেতু আমার বাসায় আমরা সবাই মাছ একটু কম খাই। ঝোলটাও শুকিয়ে এসেছে আর তরকারিটা হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ব্যাস, পুষ্টিতে ভরপুর এই সবজিটা আপনারাও ট্রাই করতে পারেন, সত্যিই অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।